জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিও থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি। হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় দিনের বেলাও কিন্তু দিবা স্বপ্ন দেখি। এইটা কিন্তু একদম ভালো নয় আমাদের পক্ষে। কিন্তু যদি ভোরবেলা স্বপ্ন দেখি সেগুলো কিন্তু পূর্ণ হওয়ার কিন্তু চান্স অনেকখানি থাকে। তাহলে এই আজকে ভোরবেলা কোন স্বপ্ন দেখলে কি ফল আমরা পাই এবং কোন স্বপ্ন দেখলে ঠিক সৌভাগ্য ও উন্নতির পথে আমাদের জীবন যায়, এই নিয়ে কিন্তু আজকে বিশেষ আলোচনা করব। জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ করলে হবে না। সারা রাত ঘুমের পর ভোরবেলা কিন্তু ঘুমের গভীরতা অনেকটা হলেও কিন্তু হ্রাস পায়, আর সেই সময় কিন্তু নানা শুভ ও অশুভ স্বপ্নগুলি কিন্তু অচেতন মনে কিন্তু ঘোরাফেরা করতে থাকে আমাদের। কখনো বা দেখি আমরা স্বপ্নের মধ্যেই উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়া, তো আবার কখনো দেখি প্রিয়জনের সাথে সময় কাটানোর মতন সুন্দর মুহূর্তগুলি, এগুলো কিন্তু স্বপ্নে আসে, নানান ধরনের আসে। তাহলে কোন স্বপ্নগুলো কিন্তু সত্যি হয়, কোনগুলো হয় না, জানবো কিন্তু এগুলোই। অনেক সময় আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি তা আমাদের বাস্তব জীবনে ঘটে যাওয়ার সঙ্গে কিন্তু অনেকগুলোই জড়িত থাকে। আসলে অনেক স্বপ্ন থাকে ঘুম থেকে ওঠার পর আমরা কিন্তু ভুলে যাই। দেখবে অনেক সময় এই স্বপ্নটা দেখলাম কিন্তু মনে থাকে না, ঘুম থেকে ওঠার পর মনে হয় কী জানি একটা দেখলাম, যার জন্য কিন্তু ভালো লাগে, আনন্দ লাগে মনটা। আবার কোনো সময় বা কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু স্বপ্নটা কিন্তু আমাদের মনে পড়তে চায় না। যাই হোক, কিন্তু ব্রহ্ম মুহূর্তে দেখা যে কোনো স্বপ্নই কিন্তু বাস্তবে পূরণ হবে বলে কিন্তু মনে করা হয় শাস্ত্রমতে। ব্রহ্ম মুহূর্ত হলো কিন্তু 3টে থেকে কিন্তু 5টা অবধি সূর্য ওঠার ঠিক আগের মুহূর্ত। স্বপ্ন দেখা কোনো কিন্তু অশুভ ঘটনা নয়। এইবার বলবো কোন স্বপ্ন দেখলে কী ফলাফল হয়। প্রথমে বলবো, আমরা অনেক সময় দেখি নিজেকে নদীতে ডুব দিতে, অর্থাৎ ডুব দিয়ে স্নান করতে। ভোরবেলা অনেক সময় এই স্বপ্ন দেখি। এই স্বপ্ন দেখলে ঠিক কী ফলাফল হয় জানবো। স্বপ্নে ব্রহ্ম মুহূর্তে নদীতে যদি দেখি নিজেকে ডুব দিতে, তাহলে কিন্তু বুঝতে হবে যে সমস্ত কাজগুলো আমাদের এতদিন ধরে আটকে ছিল বা বন্ধ হয়ে গেছিল, তা কিন্তু অবশেষে শেষ হতে চলেছে খুব ভালোভাবে। এই জাতীয় স্বপ্ন কোনো ব্যক্তিকে তার আটকে থাকা অর্থ কিন্তু ফেরত দিতে কিন্তু বিরাটভাবে সহায়তা করে। এছাড়াও অর্থ বিনিয়োগ করে থাকলে তার থেকেও কিন্তু সুবিধা প্রদান করে। এরম ধরনের স্বপ্ন নদীতে যদি দেখি আমরা ডুব দিয়ে স্নান করছি। পরবর্তী বলবো, শিশুকে যদি আমরা হাসতে দেখি, অনেক সময় দেখি স্বপ্নের মধ্যে কোনো বাচ্চা শিশু হাসছে। এর ফলাফল কী? ব্রহ্ম মুহূর্তের সময় যদি দেখি কেউ স্বপ্নে শিশুকে হাসতে, তাহলে কিন্তু তা বলবো অত্যন্ত শুভ যে কোনো জাতক জাতিকাদের জন্য। আসলে এই ধরনের স্বপ্ন কিন্তু আর্থিক লাভের ইঙ্গিত দেয় আমাদের জীবনে। এই স্বপ্নের অর্থ হলো দেবী লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু তোমাদের উপর খুব তাড়াতাড়ি বর্ষিত হতে চলেছে। যাই হোক, পরবর্তী বলবো জলপূর্ণ কলস। এইটা কিন্তু আমরা জানি অনেকেই শুভ। কোনো জায়গায় শুভ কাজে যাওয়ার আগে যদি জলপূর্ণ কলস দেখে যাই, তাহলে কিন্তু সেই কাজটা কিন্তু খুব সুন্দর মতন কিন্তু সম্পূর্ণ হয়। তা আমরা যদি দেখি স্বপ্নের মধ্যে জলপূর্ণ কলস, এইটার ফলাফল কী হতে পারে বলবো। ব্রহ্ম মুহূর্তের সময় যদি একটি কলস বা জলে ভরা কলসি দেখা যায়, তাহলে কিন্তু বুঝে যেতে হবে সুখের দিন কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এই সময় অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে কিন্তু খুব তরতরিয়ে। এছাড়াও এই সময় বিনিয়োগ করা কিন্তু খুবই শুভ, অর্থাৎ লটারি বা ফাটকা থেকেও কিন্তু তোমাদের ইনকাম হতে পারে যদি স্বপ্নে জলপূর্ণ কলস দেখো। পরবর্তী বলবো দাঁতের ক্ষতি, অর্থাৎ স্বপ্নে যদি আমরা দেখি দাঁত ভেঙে গেছে, তাহলে কিন্তু শুভ লক্ষণকে কিন্তু এটা নির্দেশ করে। ব্যবসা ও চাকরিতে কিন্তু উন্নতিতে সহায়ক হয় এই স্বপ্ন। এছাড়াও এই মনের মধ্যে কিন্তু যা ইচ্ছা ছিল, অর্থাৎ আমাদের মনে যা ইচ্ছা ছিল, তা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পূর্ণতা পায়। তো বন্ধুরা, আজকে বললাম ভোরবেলার স্বপ্নের ফলাফল। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।